হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি অফিস থেকে আসার টাইমে একটা লাউ নিয়ে আসছি। লাউটা একদম কচি ছিল। আসলে এখন যদিও শীতকাল না, এই টাইমে এত সুন্দর একটা লাউ পাওয়া যাবে ভাবতে পারি নাই। তো দেখতেই পাচ্ছেন আমি কেটে প্রসেসিং করে নিয়েছি। এবং এটার যে ছিলকাটা, এটা ভাজিটা অনেক মজা। এটা অলরেডি আমি প্রসেসিং করে বসিয়ে দিয়েছি রান্নার জন্য। সো আমি লাউয়ের ছোলা ভাজি এবং লাউটা চিংড়ি মাছ দিয়ে ভুনা করব। এটা হলো আজকে আমার রেসিপি। সো এখানে হলো পানি এবং আদার্স জিনিস দিয়ে আমি সিদ্ধ করে দেন বাগারের উপরে ছেড়ে দিলাম লাউয়ের যেটা ছোলা বলে বা সিকলা বলে। জাস্ট এটাও খেতে অসাধারণ। যদিও আমার বাসায় আজকে ধনেপাতা নেই। ধনেপাতা দিলে আরও টেস্ট ভালো হয়, একদম গ্রামীণ স্বাদের মতো লাগে। সো আমার অলরেডি একটা পার্ট শেষ। আর এবার আমি হলো দ্বিতীয় পার্ট আমার যেটা হলো লাউ, এটাও আমি চিংড়ি মাছ দিয়ে অলরেডি দিয়ে দিয়েছি। চিংড়ি সাথে পেঁয়াজ রসুন, এখানে হলুদ মরিচ আমি সব দিয়ে নিচ্ছি পরিমাণ মতো আর কি। এখানে আমি হলুদটা একটু কম দিব, কারণ এটা আমার আম্মু বলে সব সময় যে সাদা জিনিসে যেটা হলো পানি, ওগুলো হলুদ কম দিলে টেস্ট ভালো হয়। সো আসলেই যেটা তারা বলে ঠিক বলে। সো এখানে আমি হলুদ কম দিয়েছি, মরিচও কম দিয়েছি, কারণ আমি এখানে কাঁচামরিচটি ইউজ করব, কাঁচামরিচ জালটা দিব। এটা কাঁচামরিচের জালটা কি শরীরের জন্য ভালো, হেলথের জন্য ভালো। দেখতেই পাচ্ছেন। তো লাউটা আমি ভাবিনি যে এত আর্লি সেদ্ধ হয়ে যাবে, আমার আরও পানির পরিমাণ কম দিলেও হতো, বাট ব্যাপার না, হয়ে গিয়েছে। পানি একটু বেশি হয়েছে, কিন্তু আমি ঢাকনা দিইনি, ঢাকনা ছাড়াই লাউটা সেদ্ধ হয়ে গেছে। এটা আসলে আনবিলিভেবল ছিল, কারণ এই সিজনে এরকমের একটা সবজি পাওয়া আসলেই বিষয়, ভাগ্যের বিষয় যেটা বলতে পারেন। আজকে আমার লাক হয়তো বা ভালো, তাই আমি অলমোস্ট পেয়ে গেছি। তো দেখতে পাচ্ছেন আমার রান্না অলমোস্ট প্রায় ডান, সেদ্ধ হয়ে গেছে। যেহেতু ধনেপাতা নাই, আমি এবার জিরার একটু ফাঁকি দিয়ে নিচ্ছি। তো আপনারা এভাবে মজার মজার রান্না করবেন আর খাবেন। আসলে ঘরের রান্না, হাতের রান্না খেতে মজাই আলাদা। বাই বাই, দেখা হবে নেক্সট আরও কোনো হেলদি খাবার।